হ্যালো বন্ধুরা, আমি পূজা। আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও আজকাল বেশ ভালোই আছি। আমার আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে দুপুর 12টার মতন। আমরা সকালবেলাতে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কারণ আজকে সকাল নয়, কালকে রাতের থেকেই আমাদের মন মেজাজটা খুব একটা ভালো নেই। কারণ আজকে আমার মা কলকাতাতে ফিরে যাচ্ছে, তো দুদিন আগে থেকেই আমাদের মন খুবই খারাপ। আর কালকে থেকে তো বলতে গেলে এক প্রকার আমরা দুজনেই, মা মেয়ে দুজনেই প্রায় কান্নায় ভেঙে পড়েছি। ভালো লাগছে না, আমার মা আমাকেও ছেড়ে যাচ্ছে, প্লাস তার পাশাপাশি ডুকু রয়েছে, ওকেও আমার মা এবারে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। তো সেই কারণে আমার মায়ের মন তো প্রচণ্ড খারাপ, আর আমিও প্রায় বলতে গেলে কান্নায় ভেঙে পড়েছি। ব্রেকফাস্টে আজকে ক্রসও খেয়েছিলাম, আর দুপুরবেলাতে আজকে রান্নার তেমন কোনো ঝামেলা করিনি। মাছের মাথা দিয়ে ডাল করেছি আর প্লেন মাছের ঝোল করব। মাছের ঝোলের জন্যই এখানে মাছটা ভাজছি, আর মাছের মাথা দিয়ে ডালটাও হয়ে গেছে অলরেডি। আর মাছের ঝোলটাও একেবারে পাতলা করে করব, খালি আলু টমেটো আর একটুখানি আদা বাটা দিয়ে বানাবো, আর কিছুই নয়। আর আমি কয়েকটা পরোটা বানিয়েছিলাম, তার মধ্যে থেকে কয়েকটা পরোটা আমি বেসিক্যালি বানিয়েছি মায়ের জন্যই। কারণ আমার মা আগামীকাল কলকাতাতে ল্যান্ড করবে দুপুরবেলাতে, তো রাত্রিবেলাতে গিয়ে কী খাবে না খাবে একটুখানি ঝামেলা হয়ে যায়। তো সেই কারণে মাকে আমি কয়েকটা পরোটা আগে থেকেই বানিয়ে র্যাপ করে দিয়ে দিচ্ছি, যাতে অন্তত বাড়ি থেকে কিছু অন্তত তার সাথে সাইডে একটু ভেজে নিয়ে হলেও বানিয়ে অন্তত খেতে পারবে, রাত্রিটাতে কোনো ঝামেলা থাকবে না। যেদিন থেকে আমার মা আমার বাড়িতে এসেছে সেই দিন থেকে আজকের দিনেও পর্যন্ত পুরো পুজোর দায়িত্বটা আমার মা নিয়ে নিয়েছিল। প্রত্যেকটা দিনের পুজো আমার মাই করতো। আমি শুধুমাত্র হনুমান চল্লিশা যেহেতু পড়ি, সেই হনুমান চল্লিশাটুকুনি আমি পড়তাম, বাদবাকি পুরো পুজোটা আমার মাই করতো। আর এখানে আমার মায়ের দেখতেই পাচ্ছেন পুরো সমস্ত কিছু প্যাকিং হয়ে গেছে। আর এই প্যাকিংটা বেসিক্যালি করেছে অমিত, ওই একেবারে সমস্ত কিছু ভালো মতন করে গুছিয়ে দিয়েছে। দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পরে মা ডুকুর সাথে একটুখানি সময় কাটাচ্ছিল, আর সেই সময় আমিও ওদের একটা ছোট্ট, যেটা হয় মেমোরেবল সময়, সেটা একটা ছোট্ট ভিডিও নিয়েছিলাম। কিন্তু হেসে আমার মাকে দেখতেই পাচ্ছেন সে কীরকমভাবে খেয়ে মানে কান্নায় ভেঙে পড়ে যাকে বলে। আর আমার মায়ের কষ্ট শুধুমাত্র ডুকুকে নিয়ে নয়, আমাকে নিয়েও ছিল অবশ্যই, যে মেয়ে তারপরে নাতি সবাই কীরমভাবে ছেড়ে। তার ডুকুর আমার মায়ের অভ্যেস হয়ে গেছিলো, সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে আমার মাকে দেখা, আমার মায়ের সাথে খেলা করা, আমার মায়ের ওকে খাইয়ে দেওয়া, ঘুম পাড়িয়ে দেওয়া, সব কিছু ওর একটা অভ্যেস হয়ে গেছিলো। তো আমার মায়েরও এটা একটা অভ্যেস হয়ে গেছিলো, তো চাইও কিছু করার নেই, খেয়াল করা যাবে। মায়ের রাতে 9টার সময়তে ফ্লাইট ছিল, আর যেহেতু 9টার সময় ফ্লাইট, তো আমাদেরকে সেই কারণে সন্ধ্যে 6টার মধ্যে এয়ারপোর্টে ঢুকতে হতো, কারণ 3 ঘন্টা আগে যেতে হয় ইন্টারন্যাশনাল ফ্লাইট বলে। আর এছাড়াও যদি বোর্ডিংয়ে বেশি লাইন পড়ে, তো সেই কারণে আমরা একটুখানি আগে চলে যাওয়ারই প্ল্যান করেছি। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ক্যাবের জন্য, যে ক্যাব এসে গেলে আমরা বেরিয়ে যাব। আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট খুব বেশি দূরে নয়, কাছাকাছি বলতে গেলে। খালি ক্যাবটা টাইমে চলে এলে আর রাস্তায় জ্যাম না হলে আমরা ঠিকঠাক টাইমে পৌঁছে যেতে পারবো। আর এমনিতেও আজকে রবিবার, উইকেন্ড, তো রাস্তায় সেরকম জ্যাম হওয়ার সম্ভাবনা নেই। উইকডেজ হলে কি হয়, এই বিকেলবেলা সন্ধ্যাবেলার দিকে সবাই তো অফিস থেকে বাড়ি ফেরে, তো সেই কারণে রাস্তায় তখন প্রচণ্ড জ্যাম হয়, কিন্তু উইকেন্ডে সেরকমভাবে রাস্তায় জ্যাম হয় না। মাঝে মাঝে ভাবি সময়টা কত তাড়াতাড়ি কেটে যায়, তাই না? এই তো কিছুদিন আগে মানুষটা এলো, কত আনন্দ করলাম, কত ঘুরতে বেড়াতে গেলাম, সমস্ত কিছু কত তাড়াতাড়ি, মানে এত আনন্দে ছিলাম, তো তার জন্য হয়তো সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায়। আর জানেন তো, মায়েদেরকে ছেড়ে থাকতে না খুব বেশি কষ্ট হয়। স্পেসিফিক্যালি এই সময়টা প্রত্যেকটা মেয়েদেরই তাদের মায়েদেরকে খুব প্রয়োজন থাকে। এয়ারপোর্টে আসার পরে যেহেতু আমার মায়ের বোর্ডিংয়ে 1 ফোঁটা লাইন ছিল না, তো সেই কারণে মায়ের বোর্ডিংটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বোর্ডিং হওয়ার সাথে সাথেই আমার মায়ের যেহেতু হুইল চেয়ার ছিল, তো হুইল চেয়ারের লোক এসে যায় মাকে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা বলেছিলাম একটুখানি ওয়েট করতে, একটু বাদে নিয়ে যেতে, তো তারা বলে যে না, একটু বাদে থেকে বোর্ডিংয়ে প্রচুর ভিড় হয়ে যাবে, তখন হুইল চেয়ারের লোক পরপর এলে আমাদের একটু অসুবিধা হয়ে যায়, যেহেতু আপনাদের বোর্ডিং হয়ে গেছে, তো আমরা ইমিগ্রেশনের জন্য নিয়ে চলে যাব। তো
তো এই সময়টা খুবই মানে বেশি কষ্ট লাগছিল, যেহেতু মানে চলে যাচ্ছিলো আর খুবই মানে কান্নাকাটি হচ্ছিল। তো যাই হোক, কি আর করা যাবে, ইচ্ছা আছে যে আরেকবার মাকে আমি ফ্রান্সে নিয়ে আসবো, দেখা যায় কি হয়। তো চলুন, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। ভিডিওটা শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে, এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের জন্য বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।